সময় থাকতে থাকতে এখনো দেশ ছেড়ে পালা। তা পালিয়ে যাবি কোথায়? বিদেশে আসবি? এই যে হাতে দেখছিস, এইটা নিয়ে রেডি আছি, বিদেশে আসিস। রাত 9টায় আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। ভাইয়া আন্ডার রেমিটেন্স বন্ধ করি নাই, বন্ধ হয়ে গেছে। কেমনে কইলে বিশ্বাস করবেন? আমার বউডার কসম দিয়ে কই, আন্ডার রেমিটেন্স বন্ধ করি নাই, ইচ্ছা করি বন্ধ হয়ে গেছে। একটা কথা মনে রাখেন, আপনারা ইন্টারনেট বন্ধ করে দিবেন আর প্রবাসীরা অর্থনীতি বন্ধ করে দিব, সোজা কথা। বাংলাদেশের দুঃসময় প্রবাসীদেরকে স্মরণ করবা, আর প্রবাসীদের দুঃসময় প্রবাসীদেরকে গালি দিবা। ব্যাপারটা কেমন জানি হয়ে গেল না? শাটডাউন, টোটাল শাটডাউন রেমিটেন্স। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি খবর সবার? বাংলাদেশ ধন্য, প্রবাসীদের জন্য স্যালুট আমার প্রিয় প্রবাসী ভাই বোনেরা। দর্শক, বাংলাদেশ বর্তমানে একটি ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। দর্শক, এইদিকে আমাদের প্রবাসী ভাইরা রেমিটেন্স দেওয়া বন্ধ করে দিছে, ওইদিকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেখানে সেখানে কান্না করতেছে ওই দেশে সয় সম্পদ ক্ষতি হয়েছে বলে। এইদিকে আবার আমাদের ছাত্র ভাইরা কোঠা আন্দোলন বাদ দিয়ে তারা এখন আন্দোলন করতেছে যে আমাদের ভাইদের হত্যার বিচার চাই এবং এই সরকারকে পদত্যাগ করতেই হবে। ওইদিকে আবার প্রবাসী ভাইরা রেমিটেন্স দিতেছেও না, আবার তারা বলতে সরকারকে পদত্যাগ করতে হবে, এরপর আমরা রেমিটেন্স দিব। মানে কি যে একটা ভয়াবহ অবস্থা ভাই। এক দর্শক কত কথা বলবো না। এইদিকে আমাদের প্রবাসী ভাইরা একের পর এক ভিডিও বার্তা দিতেছে প্রবাস থেকে, মানে বিভিন্ন কথাবার্তা তারা বলতেছে। তো প্রবাসীরা কি প্রতিবাদ জানাচ্ছে প্রবাস থেকে, আমাদের কাছে সেই ভিডিওগুলো আছে, আমরা দেখাবো। তারা একটু কথা বলে যারা আমাদের ভিডিও দেখছেন এখন একটি করে লাইক দেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখনই। দর্শক চলুন আগে আমরা দেখে এসেছি আমাদের প্রবাসী ভাইরা দূর প্রবাস থেকে কি প্রতিবাদ জানাচ্ছে, এরপর আমরা আরও কথা বলবো। বাংলাদেশের নেট বন্ধ করে দিছস, ওয়াইফাই বন্ধ করে দিছস। আমরা যারা বিদেশ আছি, আমরা দেশ গ্রামে বাড়ি ঘরের সাথে কথা বলবো কিভাবে? আমাদের আত্মীয় স্বজনের কথা বলবো কেমনে? চিঠির মাধ্যমে? তুই নিজে বাঁচার লাইগা সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট সবকিছু চুরের মতো বন্ধ করে রাখছস। তার কারণ যদি তুই বন্ধ না করস, তাইলে তোর আসল চেহারা, তুই যে ডাইনি, তুই যে পেতনি, তুই যে শয়তান, তুই যে নিবো হারাম, তুই যে আবু জাহেল কইয়া দিব। মানছে বুঝ লাইব, মানছে দেখা লাইব যে হাসিনের আসল রূপ না। তাড়াতাড়ি মনে করতে নেট চালু কর। দেশের কি অবস্থা বুঝতে পারতেছি না, বাড়ি ঘরের কারোর সাথে কথা বলতে পারতেছি না, নাইলে কিন্তু খবর সদর আসি না। বাংলাদেশের নেট বাংলাদেশের দুঃসময় প্রবাসীদেরকে স্মরণ করবা, আর প্রবাসীদের দুঃসময় প্রবাসীদেরকে গালি দিবা। ব্যাপারটা কেমন জানি হয়ে গেল না? সবকটা যদি মুক্তিযোদ্ধার নাতি নাতনিদের জন্য, তাহলে 50 ডিগ্রি গরমের মধ্যে আমরা প্রবাসীরা কামলা দিয়ে দেশের রেমিটেন্স পাঠিয়ে দেশ বাঁচিয়ে কারবাল ফলাইতেছি। হ্যাঁ, কারবাল ফলাইতেছি 50 ডিগ্রি গরমের মধ্যে কামলা দিয়ে দেশের রেমিটেন্স পাঠিয়ে দেশকে বাঁচিয়ে কারবাল ফলাইতেছি। আমরা লাগা হুন্ডিতে টাকা পাঠানো। প্রথমে আমি দুঃখিত আছি বাসা খারাপ করার লাগি, কারণ এরকম কোনো বাসা কোনোদিন করছি না। আজকে 3 দিন হয়ে গেছে আমি আমার ফ্যামিলির লগে যোগাযোগ করতে। এমনি তো বাড়িতে সম্মাতে আমি ঠিক আছে, কিন্তু যখন আজকে অনেক কষ্টের বিনিময়ে আমি ফোন দিয়েছি, দেওয়ার পরে যখন আমি আমার আফার মুখ থেকে শুনছি যে আমার বাইক না বেমার, আমার দুনিয়ায় মুখে আমার একমাত্র বাইক না মুখে। বিশ্বাস করো ভাই, ভিডিও ভিউ বাড়ানির লাগি না, লাইকও লাগি না, সত্যি কথাই আল্লাহরে সাক্ষী রেখে করাম। যখন শুনছি ভাই ভিতরটা বিশ্বাস আলো কথা উনার পরে আর ফোন দিতামই পারি না, দিতাম পারি। প্রবাসীদের কোটাও নাই, প্রবাসীদের মেধাও নাই, আছে একটা বউ, এটারও 3 দিন যাবত কোনো খোঁজ নাই। এক টাকাও যাবে না দেশে, আমাদের ভাইদের স্যাক্রিফাইস আমরা ভুলবো না। শাটডাউন, টোটাল শাটডাউন রেমিটেন্স। ওয়ালাইকুম আমার প্রিয় রেমিটেন্স যোদ্ধারা, স্ক্রিনটা ফলো করেন। বাংলাদেশ ব্যাংক 25,000 কোটি টাকা ধার নিয়েছে। বাংলাদেশ ব্যাংকে কোনো টাকা নেই, বাংলাদেশের ব্যাংকগুলোতেও কোনো টাকা নেই। মানুষ টাকা উত্তোলন করতেছে, কেউ টাকা জমা দিচ্ছে না। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার প্রিয় রেমিটেন্স যোদ্ধারা, আল্লাহর ওয়াস্তে আপনারা 3টি মাস এই ব্যাংকে টাকা দান থেকে বিরত থাকেন। আপনারা আপনাদের পরিবারকে বুঝিয়ে কিছু টাকা হুন্ডির মাধ্যমে দেন। আপনারা ইনশাআল্লাহ ধৈর্য ধারণ করুন, বিজয় আমাদের আসবে। রেমিটেন্স যোদ্ধারা কোথায়? একটাবার দেখতে চাই যে আপনাদের রেমিটেন্স ছাড়া বাংলাদেশের অর্থনীতির চাকা কেমনে ঘুরে। বিশ্বাস করেন ভাই, বাড়িতে আজকে 2 দিন ধরে কথা বলতে পারি না, বাংলাদেশে নেট অফ করে দিছে। একটা কথা মনে রাখেন, আপনারা ইন্টারনেট বন্ধ করে দিবেন আর প্রবাসীরা অর্থনীতি বন্ধ করে দিব, সোজা কথা। রাত 9টায় আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। ভাইয়া আন্ডার রেমিটেন্স বন্ধ করি নাই, বন্ধ হয়ে গেছে।
কেমনে কইলে বিশ্বাস করবেন? আপনার বউডার কসম দিয়ে কই, আন্ডার রেমিটেন্স বন্ধ করি নাই, ইচ্ছা করি বন্ধ হয়ে গেছে। করি আমরা 3 মাস পর্যন্ত ব্যাংকে শপথ গ্রহণ করি, আমরা 3 মাস পর্যন্ত ব্যাংকে কোনো লেনদেন করব না। মালয়েশিয়ার পক্ষ থেকে আমরা মালয়েশিয়ান প্রবাসীর পক্ষ থেকে 3 মাস টাকা পাঠাবো না। বন্ধ থাকবে, আমাদের ব্যাংক বন্ধ থাক। টাকাটা পাঠাবো কিভাবে? টাকাটা পাঠাবো কিভাবে? দেশে ফোন দিতে পারি না, পিন নাম্বার দেওয়া যায় না, কিভাবে দিব? প্লিজ বন্ধ থাক বেকার। কয়ো বেড়ারা রুম গিয়া তাড়াতাড়ি রেডিও টেলে ব্যাংক যাইতে হইব, রেমিটেন্স পাঠাইতে হইব। ওই দেশের এক এমপি বলে বিকাশ যাইতেছে প্রবাসীদের কাছে যে ব্যাংক বলে 4 ঘন্টা খোলা রাখছে, ইন্টারনেট খোলা, রেমিটেন্স পাঠাইতে ব্যাংক গিয়া। আমার সুইদার ঘরের মামুদা রেমিটেন্স বলে পাঠাইতাম ব্যাংকের মাধ্যমে। 1 সপ্তাহ ধরে বাইক যোগাযোগ করতারি না, এমনি গাড়ির রকমক দেরি হয়েছে পরিবারের চিন্তায়। আর কি বাচ্চা আছে না মরে গেছে, পাড়ামু সুইদার ঘরের মামুদা, আপত্তার ঘরের আপত্তা ব্যাংকটে পাড়ামু। ওই যে জঙ্গল দেখতেছ না, এই জঙ্গল নিয়ে আস্তায় ঘাসগুলি তোর নেশে তো হামলায় দিব, ভূতের ঘরের ভূত। হ্যাঁ, আমার টেয়াদা কুট্টায় পরে, আমার টেয়াদা বন্দুক কিনে, আমার টেয়াদা গুল্লি কিনে, আবার আমার বউর মাঝে চালা। হ্যাঁ গো, ব্যাংকে বলে টেয়া পাঠাতাম, আমার বাপের টেয়াদা আমি বিদেশ যাইছি। আমি সকল প্রবাসী ভাই ও বন্ধুর উদ্দেশ্যে একটা কথাই বলি, আমরা এখন থেকে ব্যাংকে কোনো টাকা পাঠাবো না, কোনোভাবেই আমরা ব্যাংকে টাকা পাঠাবো না না না। রেমিটেন্স পাওয়ার অধিকার তো আমার দেশই রাখে, কিন্তু কি করে পাঠাই, এই হৃদয়তে অনেক ব্যথা রয়েছে। পলকে পলকে মিলি না হইলে ব্যাংকে টাকা যাইতো না। পলক ভাই রাইতে কুন্ডির গান বাজে। আরে পলক ভাই, কি আহাজারি রে প্রবাসী ভাইরা, আপনার কাছে অনুরোধ করে জানাচ্ছি, আপনারা ব্যাংকে টাকা পাঠান। আপনারা ব্যাংকে টাকা পাঠালে আপনাদেরই লাভ হবে। যারা বলছে ব্যাংকে টাকা না পাঠালে, প্রবাসীদের টাকায় বন্দুক কিনে, ছাত্রদের বুকে গুলি করে, বাপের কোটায় ক্ষমতায় বসে, আমাদের টাকায় দেশ চালিয়ে আমাদেরকেই বলবা রাজাকার। তোর নাটকবাজের মায়েরে বাপ, লাগা হুন্ডি। এই চোখের নিচে দেখ, সত্যি আজ 60টা দিন একটা প্রবাসীর চোখে ঘুম নাই, রাত্রে 1 ফোঁটা ঘুমাইতে পারি না। প্রবাসী করে তার ফ্যামিলি তুমি দূর করি, এত কষ্ট দিয়ে এত কান্নাকাটি করায়, সমাধান সমাধান তো সব করে দিব সমাধান। দর্শক, আপনারা দেখতে পেলেন এবং শুনতে পেলেন যে আমাদের প্রবাসী ভাইরা কতটা ক্ষোভ ঝাড়তেছেন বর্তমান সরকারের উপরে এবং দেশবাসীর উপরে। যাই দর্শক, কত কথা বলবো না, আপনারা আপনাদের মতো লিখে যাবেন কমেন্টে। আর এখানে কিছু প্রবাসী ভাইরা আপনার একটু ব্যাড ভাষা ইউজ করছেন প্রধানমন্ত্রীর উদ্দেশ্য করে। তো ভাই, এরকম খারাপ ভাষা ইউজ করা যাবে না, কারণ আমরা গঠনমূলক সমালোচনা করতেই পারি একজনের, তাই না? তো গঠনমূলক সমালোচনা করতে হবে, এই বাজে ভাষা গালাগালি করা যাবে না। আর এগুলি আমাদের ইউটিউব, ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডও কিন্তু এগুলো নিষেধ আছে। হ্যাঁ, যাই হোক, তবে আপনারা আপনাদের মতামত লিখে যাবেন কমেন্টে। আসলে দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? এইদিকে আমাদের সমন্বয় একটা ডিবি কার্যালয় গিয়ে তারা বলছে যে আন্দোলন স্থগিত। তবে অন্য অন্য শিক্ষার্থীরা বলতেছে যে না, তাদেরকে চাপ প্রয়োগ করে কথা বলা হচ্ছে, আমরা আন্দোলন স্থগিত করবো না, আমরা আন্দোলন চালিয়ে যাবো, আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে সেই বিচার চাবো এবং এই সরকারকে পদত্যাগ করতে হবে। মানে কি যে একটা অবস্থা হয়। যাই হোক, কত কথা বলবো না। আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং প্রশাসনকে অনুরোধ জানাই যে আপনারা খুব দ্রুত একটা ব্যবস্থা নিন, যেন এই পরিবেশ শান্ত হয়ে যায়। এই পরিবেশ আমরা চাই না, এই হত্যা, খুন, গুম, এরপর আপনার রক্তারক্তির পরিবেশ আমরা চাই না। আমরা বাংলাদেশ যেন আগের পরিবেশে ফিরে যায়, সেই ব্যবস্থা আমরা চাই আর কি। যাই হোক দর্শক, আপনারা আপনাদের মতো লিখে যাবেন কমেন্টে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।